সকালের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। না, আমি আসিনি তোমাদের সামনে, আমি শুধুমাত্র একটুখানি পেছন থেকে তোমাদের সাথে কথাই বলছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, এদিকে আমরাও আছি মোটামুটি। কারণ মনের অবস্থা ভালো নেই, তোমরা সেটা খুব ভালো করেই গতকালকে বুঝে গিয়েছো। আর মনের সাথে শরীরও কিন্তু জড়িয়ে থাকে, দেখবে মন ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো সকাল সকাল মা সকালের যে সমস্ত কাজ হয় সেগুলো সব সেরে নিয়ে এখন এটা মনে হয় প্রেশারের ওষুধ খাচ্ছে হয়তো মা। তো আমি তো আর সকাল সকাল থাকি না, তো জানতে পারি না। তোমরা আমাকে অনেকেই জানো যে আমি রিয়ার দিদিভাই বলছি, আবার অনেকেই জানো না। তো এই সময় রিয়া তো এডিট করতে পারছে না, এই কারণে আমি এডিট করে ভিডিওগুলো তোমাদের সামনে দিচ্ছি। জানি না কিভাবে এডিট করতে পারছি কি না পারছি, যদি কিছু ভুল হয় তো তোমরা নিজের মনে করে মানিয়ে গুছিয়ে ভিডিওটি দেখে নিও। তো মনে হচ্ছে মা এখানে ডালিয়ার খিচুড়ি রান্না করবে, সেই জন্যে কিছু সবজি কেটে নিচ্ছে। তো এখানে আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ না বাড়ালে অতখানি ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে না, সেই জন্য। তো প্রথমে কুয়াশ কেটে নিল, আর এখন মনে হয় পটল কাটছে, এটা দেখে যা মনে হচ্ছে, কারণ আমি তো ছিলাম না ওই সময়। তো দেখো এখানে মা ডালিয়ার খিচুড়ি বসিয়েও দিয়েছে। রিয়ার জন্য খাবার যাবে, দাদা গিয়ে দিয়ে আসবে সকাল সকাল, মানে 9টার সময়। ওই সময় আমার সম্ভব হবে না, কারণ 9:30 থেকে আমার মেয়ে টিউশন থাকে, যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, সেই জন্যে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো জয় রাম জয় গুরু। আজকে হচ্ছে কী বার? আজকে বুধবার। তো ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছে আজকে আবার। কদিন ওর শরীরটা ভালো ছিল না, দিতে পারে নাই, আমি আর রান্না হলে বড় বৌমা দিয়েছি। তো যাই হোক, বাসি কাপড় ছেড়ে তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নাঘরে এসে যে সবজি কাটলাম, পটল, গাজর আর হচ্ছে কোয়াশ, এটা কেটে রসুন পেঁয়াজ ছুলে ওইদিকে হচ্ছে ডালিয়া বসিয়ে দিলাম, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। রিয়ার জন্য 9টার সময় বিকি খাবার নিয়ে যাবে। তো এখন বাজে 8:30, সিটিও পড়ছে না। 8:30টার সময় বিকিকে ডাক দেবো। তো তোমাদের সঙ্গে কথা বলি, বিকিকে ডাক দেবো। 9টার সময় রিয়ার জন্য খাবার নিয়ে যাবে। কালকে যে গেছে ডাক্তার দেখাতে, তো ভর্তি নিয়ে নিয়েছে। বাদ বাকি আমি সব তোমাদেরকে খুলে বলছি, তবে এখন বলবো না, সময় নিয়ে বলবো, এখন কাজ আছে অনেক। এদিকে চালও ভিজিয়ে দিয়েছি, 11টার মধ্যে আবার খাবার রেডি করতে হবে। 11টার সময় মেয়ে এসে খাবার নিয়ে যাবে, এই আর কি। তো চলো এখন আর বেশি কথা বলছি না, কি কি কাজ করছি মুখ বন্ধ করে তোমাদের দেখিয়ে দেবো, আর বাদ বাকি কথা আমি পরে বলবো। চলো। তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের এখানে ডালিয়ার খিচুড়ি বানানো হয়েও গেছে, তার সাথে রয়েছে ডিম সেদ্ধ। আর এদিকে লাল চা বসিয়েছে মা, তারপর রিয়া, এখন সবাই ওরা সকালে লাল চাই খায়। তো এদিকে দেখো আমি ভিডিওটা যখন এডিট করছিলাম তখন দেখছিলাম যে মা কত যত্ন সহকারে রিয়ার জন্য খাবার তৈরি করছিল। দেখো ডিম যেন কেটে খেতে রিয়ার অসুবিধে না হয়, সেই জন্য কিন্তু মা ডিমটা বেশ ছোট ছোট করে টুকরো করে দিয়েছে। তো মায়ের এখানে ডিম কাটা দেখেই আমি বুঝতে পারছিলাম যে কত যত্ন সহকারে মা খাবারটা তৈরি করছে। মায়ের একবার চোখের মুখের দিকে দেখো, মনোযোগ দিয়ে কিন্তু মা কাজটা করছে, তাই আমি এডিট করার সময় দেখছিলাম। তো তোমাদেরকেও দেখাবে যে কিভাবে রিয়ার খাবারটা মা করে দিচ্ছে। তো এখন তো মানে রিয়া সেরকম অসুস্থ নয় আর কি, যে খেতে পারবে না, খাবার দাবার সব ঠিকঠাকই ও খেতে পাচ্ছে। এই দেখো তোমাদের বললাম না, ও যেন চামচ দিয়ে ডালিয়া আর ডিম সেদ্ধ খেতে পারে সুন্দর করে, সেই জন্য কিন্তু মা ছোট ছোট করে টুকরো করে দিয়েছে। আর এই সময় একটু খিদে বেশি পায়, অনেকেই তোমরা জানো, তো সেই জন্যে মানে খুব কম ডিস্টেন্সেই কিন্তু ওকে খাবারটা দিতে হচ্ছে। তো ওইদিকে ডালিয়ার খিচুড়িটা প্যাক করে নিয়ে এদিকে রিয়া যে দুধের সাথে প্রোটিন পাউডার খায় সকালে, সেই প্রোটিন পাউডারটিও কিন্তু মা কি বলবো মনে করে সুন্দর মতো দুধে গুলে ওর কাছে পাঠিয়ে দেবে। তো সেরকম বোতল, মানে স্টিলের বোতল বা কিছু নেই, আর খুব সামান্যই আর কি খায়, বেশি খেতে পারে না। এই দেখো ছোট গ্লাস, তার মধ্যেও আবার আধা। তো ছোট একটি প্লাস্টিকের কৌটো করে কিন্তু ওকে এই প্রোটিন পাউডার মা পাঠিয়ে দেবে।
সকালে 9টায় যাওয়ার কথা ছিল দাদার, আর 11টা নাগাদ যাওয়ার কথা ছিল আমার। তো পরে আমি মাকে ফোন করে বললাম যে মা 11টায় আমি এমনি যাচ্ছি, খাবার যেহেতু ও 9:30 10টার সময় খেয়েছে, তো সেই জন্যে আর 11টায় খাবার দরকার পড়বে না। মাসিকে ফোন ছিলাম, তো মাসি বলেছে কেক বিস্কুট খেয়ে নেবে। আর আমি 11টার সময় গিয়ে ওকে মিষ্টি দিয়ে এসেছিলাম, ও মিষ্টিই খেয়েছিল। তো সেই জন্যে আর ভাত নিয়ে যাইনি। ভাত কিন্তু পরে দাদা 1টার সময় দিয়ে এসেছে, তাতে মা আরও একটু সুবিধা হয়েছে, সময় পেয়েছে মা। তো শুনেছো তো তোমরা, কালকে রিয়া নার্সিংহোমে ভর্তি হয়েছে। তো কালকে তো রাতের খাওয়া গেছে, যা রান্না করা ছিল তাই দিয়েছি। আর কালকে নিরামিষ ছিল গেল কাল, তো মটরের ডাল আর বড়ার তরকারি এই দিয়ে রাত্রেবেলা নার্সিংহোমে খাবার পাঠিয়ে দিয়েছি। তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ডালিয়া করলাম, ডিম সেদ্ধ করলাম, চা করলাম, আবার প্রোটিন পাউডার, দুধ জাল দিয়ে প্রোটিন পাউডার গুলে একটা কৌটাতে ভরে দিলাম। আর বিকি নিয়ে চলে গেল ডালিয়া দিয়ে ডিম সেদ্ধ, প্রোটিন পাউডার আর হচ্ছে ওর যা ওষুধ ছিল। নার্সিংহোম থেকে ওই আয়ার আর কি ফোন করে বলে দিল কী কী ওষুধ নিতে হবে। সেই সমস্ত ওষুধ রেডি করে নিল বিকি। আর এদিকে আমি ওর খাবার রেডি করে দিলাম। বিকি গিয়ে দিয়ে আসলো, দিয়ে এসে ও ডালিয়া খেয়ে কাজে চলে গেল। আর যেটুকু ডালিয়া ডিম সেদ্ধ আছে এখন কত অংশে খেয়ে দেবো, আর ভাত হলে আমি খাবো। তো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করছি। 11টার মধ্যে খাবার যাবে, মেয়ে আসবে, মেয়ে এসে 11টার খাবার নিয়ে যাবে। তো আমার যা বাজারে গেল অনেক সময়, তখন কটা বাজে, 9টা কি 9:15 বাজে। ও তো তাড়াতাড়ি চলে যায় বাজারে। তো বললো 100 টাকা দিয়ে দিলাম, বললাম যে পেটি মাছ নিয়ে আসো। তো এখন তো ভালোই 10টা মনে হয় বাজে, এখনও আসে নাই আমার যা। তো ডাল বসিয়ে দিলাম, যদি না হয় তো ভাত ডাল আর হচ্ছে ডিমের অমলেট করে দিয়ে দেবো রিয়াকে 11টার সময়। আর মাছ করে না হলে সন্ধ্যাবেলা 5টার সময় আবার খাওয়া যাবে, তখন মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দেবো, এই আর কি। তাড়াহুড়ো করছি, 11টার মধ্যে যদি রান্নাটা শেষ করতে পারতাম। ওইদিকে অনেক কাজ আছে, বাসন জমে গেছে অনেকগুলো, ডালিয়ার বাসন, চায়ের বাসন একতরফা মেজে নিয়ে আসলাম। ভাতের হাঁড়ি ছিল, সোম মঙ্গল 2 দিন মাজা হয় নাই, আজকে আবার মেজে নিলাম। আবার কালকে বৃহস্পতিবার, তো কালকে বৃহস্পতিবার হাঁড়ি মাজবো না, তো হাঁড়ি টাড়ি এগুলো সব মেজে নিয়ে আসলাম। এখন হচ্ছে সকাল থেকে যেগুলো হচ্ছে ওগুলো জমেছে, তো ওগুলো আবার ভাতটা উপর দিয়ে ওগুলো মেজে নিয়ে আসবো। আর কত মাসে এখন ডালিয়া ডিম সেদ্ধ দিয়ে অল্পই, এতটুকু ডালিয়া আছে এইটুকু দিয়ে দেবো, হবে তো না ওইটুকে। তো বলবো তাড়াতাড়ি ভাত খেয়ে নিও, ওইটুকু এখন খেয়ে থাকো ডিম সেদ্ধ দিয়ে, এই আর কি। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, আরও খবর পাবে, আরও কথা আছে বলবো তোমাদের কাছে। তবে সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকো, পাশে থাকো, বলবো আস্তে আস্তে। তো চলো, এখানে ডাল ফুটে বসে আছে, এখনও ফোড়ন হয়নি, ফোড়ন দেবো। আর এখানে আলু সেদ্ধ হচ্ছে মাছের জন্য। আর এই যে ডাকে দিয়ে মাছ আনিয়েছি, 4 পিস মাছ হয়েছে 100 টাকা, এটা হচ্ছে কাতল মাছ। আর এখানে কোয়াশ কেটে নিয়েছি, কোয়াশ ভাজা করব, নুন হলুদ দিয়ে দিয়েছি, মাছেও নুন দিয়ে দিয়েছি, তখন মনে করছে এরম বন্ধুদের দেখানো হলো না। তো এই যে এখন হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর এটা একবারে মাখিয়ে ভেজে নেব। আর আলু সেদ্ধ হচ্ছে, দেখিয়েই তো দিলাম। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে মশলা জোগাড় করে নিয়েছি। এই যে এখানে কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ কুচি দেই নাই এখনও, কাঁচা লঙ্কা আদাটা একটু পেস্ট করে নিই। আর দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব। তো চলো ফটাফট করি, 11টা বাজতে 5 মিনিট বাকি, মেয়ে কখন এসে পড়ে তার কোনো ঠিক নেই। মাছ ভেজে, কোয়াশ ভেজে, মাছের তেলে কোয়াশ ভেজে, এই যে আলু বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য, ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, এই হচ্ছে ফোড়নে দিয়েছি। আর তার আগে আলুটা তো একটু ভাত দিয়ে নিয়েছি। ভাত খেলাম এখন ডাল দিয়ে আর কোয়াশ ভাজা দিয়ে, না খেলে উপায় নেই। সকালবেলা তোমরা তো দেখলে খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। কালকে যখন 10টা সাড়ে 10টায় কত মশাইকে ভাত খাইয়ে দেই আমি, ওই বর্ষার সময় হুট করে কেমন যেন একটু কোমরে ব্যথা করছিল। তো যাই হোক, সেই ব্যথা আস্তে 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 বাড়তে থাকে। তো রিয়া আমাকে আবার ভলিনি স্প্রে দিয়ে দিল কোমরে, তো একটু আরাম পেলাম। যাই হোক, তারপরে তো আবার সেই ব্যথা ওরকম করেই কাজ করছি, কোমর বেঁকিয়ে। তারপরে বিকিকে সন্ধ্যাবেলা আসার সময় রিয়া ফোন করে দিয়েছিল যে মার জন্য কোমরের ব্যথা ওষুধ নিয়ে এসো। তো এদিকে আবার নার্সিংহোম যাওয়ার জন্য, ওকে নিয়ে যাওয়ার জন্য ওই এক টেনশন আছে। কাজের থেকে মানে হুড়োহুড়ি করে সাইকেল নিয়ে এসেছে, নার্সিংহোমে যাবে, তো আনতে ভুলে গেছে। গেল ওকে নিয়ে, বিকি আর বুলটি দুই ভাই বোন মিলে ওকে নিয়ে গেল নার্সিংহোমে। যাই হোক, ভর্তি হলো 9:30টার সময়। ভর্তি করে রেখে এসে বাড়ির থেকে খাবার নিয়ে গেল। খাবার নিয়ে যেতে 10:30 11টা বেজে গেছে।
তো ওই 11টার সময় ও আবার ওষুধের দোকান থেকে ব্যথার ওষুধ এনে দিয়েছে আমাকে, এই যে গ্যাসের ওষুধ আর হচ্ছে এই যে ব্যথার ট্যাবলেট। তো রাত্রেবেলা একটা খেয়েছি, একটা গ্যাসের ট্যাবলেট, একটা ব্যথার ট্যাবলেট খেয়েছি। তো সকালে খালি পেটে একটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, এখন ভাত খেলাম, খেয়ে এই যে ব্যথার ট্যাবলেটটা খাবো। তার আগে আমি ভলিনি স্প্রে করেছি, নিজেই কোমরের মধ্যে ভলিনি স্প্রে করেছি। তো ভলিনি স্প্রে করাতে একটু ব্যথাটা মানে একটু আরাম পাচ্ছি আর কি। যাই হোক, ওই যতক্ষণ ভলিনির ঝাঁজ থাকবে ততক্ষণ আরাম, আর ঝাঁজ চলে গেলে হয়তো আবার ব্যথা শুরু হয়ে যাবে। তো এখন ওই ব্যথা ট্যাবলেটটা খাবো, খেয়ে বাসন টাসন সব মাজবো। মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল নামিয়ে রেখে বাসন মাজবো। আর মেয়ে ফোন করেছিল, বললো যে 11টায় আর খাবার দাওয়ার দরকার নেই, ওই 11টা মানে ওই 10টায় যে ডালিয়া খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে, 11টায় আর খাবার দাওয়ার দরকার নেই। একবারে বিকি কাজ থেকে এসে বললো, দাদা কাজের থেকে এসে 1টার সময়, 1টার সময় খাবার নিবে, ওকে ঢুকতে দিবে না, খাবার দিয়ে আসবে তখনই। ঠিক আছে, তাহলে আমি তাহলে ধীরে সুস্থে কাজগুলো সেরে নিই, এই আর কি। তো চলো ওষুধটা খেয়ে নিই, তারপরে প্রেশারের ওষুধ খাবো। টেনশন তো হচ্ছে, প্রেশার হয়তো বেড়েও গেছে, হয়তো প্রেশার বাড়াতে কোমরের ব্যথা শুরু হয়ে গেছে নাকি জানি না। টেনশন তো আছেই ভিতরে, কি বলবো। সমস্যার কথা তোমাদেরকে জানাই, আবার কথাও শুনতে হয়, সব সমস্যা বলি তোমাদেরকে। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমাদের তো কাজই ওইটা না, আমরা যা করব, যা দেখাবো, সব তো তোমাদেরকে দেখাবো, এটাই হচ্ছে আমাদের কাজ, বলবো, দেখাবো, এই আর কি। তো চলো ওষুধটা খেয়ে নিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিই। তো এই যে মাছের ঝোল, এই যে 1 পিস ভাজা রেখে দিয়েছি কত মশাইয়ের জন্য, ঝোলেরটা অত পছন্দ করে না, মানে এখন এই অসুস্থ হওয়ার পর দেখি ঝোলের মাছ অত পছন্দ করে না, ভাজাটাই বেশি পছন্দ করে। তো ওনার জন্য 1 পিস ভাজা রেখে দিয়েছি, আর এই যে 3 পিস ঝোলে দিয়ে দিয়েছি। চলো একটুখানি নুন লাগবে, ফেনা উঠছে হালকা। তো হাত দেখি, হয়ে গেল ভিজিটিং আওয়ার শেষ, 12টা বাজে। আমি এখন চলে যাচ্ছি বাড়ি। আর এই যে যেগুলো খাবারের বাসন ছিল সেগুলো নিয়ে যাচ্ছি, মাকে দিয়ে দেব। ওইখানে আমার গাড়ি রাখা। তো ওই যে কিছু বাসন মাজা হয়ে গেছে, আর এই যে কিছু আছে মেজে নেব, নিয়ে রিয়ার খাওয়া রেডি করব। 1টা বেজে গেছে, এই বাটিটা মেজে নেব, নিয়ে রিয়ার খাওয়া এটার মধ্যে দিয়ে দিব। তো দুপুরের খাওয়া বিকির হয়ে গেছে, রিয়ার খাওয়া দিয়ে দিয়েছি, বিকি দিয়ে এসেছে, দিয়ে এসে ও স্নান করে ভাত খেলো। আর কর্তামশাইকে বাটির মধ্যে ভাত মেখে দিয়েছিলাম অল্প করে, কেননা হাত দিয়ে ভালো খেতে পারে না, ছড়িয়ে যায়। তো বললো অল্প করে ভাত মাখিয়ে দাও বাটিতে করে, আমি নিজে হাতে খাবো, তুমি অন্য কাজ করো। তো বাটিতে ভাত মাখিয়ে দিলাম, উনি খেলো ছড়িয়ে ছিটিয়ে। তো যাই হোক, ওগুলো সব পরিষ্কার করে রেখে দিলাম, মাজবো এখন বাসন একবার তো মাজা হয়ে গেছে, ওনার খাওয়ার বাসনটা আছে সেটা মাজবো। আর কালকে বিকি হচ্ছে ওর ঘরের সব ফ্যান লাইট সব কিছু পরিষ্কার করেছে। তো বেড কভার নোংরাও হয়েছিল, বেড কভার বালিশের কভার এগুলো উঠিয়ে রেখেছিল, সেগুলো কাচলাম এখন। কালকে ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা, তো ভাবলাম না কাচলে তো হবে না, পচে যাবে জিনিসটা, যার জন্য এত বেলা হয়ে গেল, কেচে দিলাম এখন। শরীরটা বেশি ভালো না, ব্যথা ট্যাবলেট এনে দিয়েছে বিকি, সকালবেলা ভাত খেলাম কিন্তু ব্যথা কমে নাই। রিয়ার একটা ওই ভলিনি স্প্রে আছে, ওটা দুবার দিলাম কিন্তু ব্যথা কমে নাই, প্রচণ্ড ব্যথা, মানে বসতে পারছি না ঠিক মতো। আর দাঁড়িয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে না, কিন্তু বসে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। তো ওই চাদর ধুয়ে দিলাম, এখন মেলে দেবো এই আর কি। তো চলো, দেখো বেড কভার উঠাতে গিয়ে বালিশের কভারটা পড়ে গেল, আবার করে ধুতে হবে, ধুয়ে নিয়ে আসি। সেই যে সকাল থেকে মানুষটা কাজ করতেই থাকে, হ্যাঁ, খুব খারাপ লাগে যে হাতে হাতে একটুখানি সাহায্যও করতে পারি না। এদিকে আমারও সংসার রয়েছে, তোমরা বোঝোই সংসারের কাজকর্ম, বাচ্চা থাকলে কতটা ঝামেলার হয়। তো কি করব আর, শুনছি মায়ের কোমর ব্যথা, কিন্তু আমি কিছু আর করতে পারছি না, এই জন্যে আমারও ভীষণ কষ্ট হচ্ছে, জানো তো। জানি না আমি এই মানুষটার দুঃখ কষ্ট কবে ঠিক কমবে। তোমরা পাশে থেকো এইভাবেই। তো আমাকে দেখতে পাচ্ছ, রেডি হয়েছি, আমি যাব এখন নার্সিংহোমে রিয়াকে দেখতে। দুপুরবেলা ওই আয়া মাসির ফোন থেকে ফোন করেছিল বিকির কাছে, বিকি যখন ভাত নিয়ে যায়, তো তখন বলছে মা তুমি আসবে না,
তা বললাম কি করে যাই বাবা এরকম, কেমন করে যাব, ওই পাশে দিদিও থাকে না, কেউ থাকে না, আর ওই পাশে আমার যা থাকে, তো জানোই তো ওই পাশটা একদম খালি থাকে, বাবা একা একা থাকবে। তো বললো আচ্ছা ঠিক আছে আসতে হবে না। তো এখন উনি বলছে যে যাও যাও, মেয়েটা হতাশা হয়ে বসে আছে একা একা, যাও একটু গিয়ে দেখা করে আসো। তো বাজে 5টা 20, 6টার সময় বন্ধ হয়ে যাবে, একটু দেরি হয়ে গেল। একটু শুয়েছিলাম, আলসি লাগছিল, উঠতে দেরি হয়ে গেল, দুধ জাল দিলাম, দুধ জাল দিয়ে যে হরলিক্স বানালাম ওর জন্য, বানিয়ে নিয়ে এই যে এখন যাব। তো এর মধ্যে আর তোমাদের সঙ্গে দেখা কিংবা কথা হবে না, যদি মেয়ে ওই দিক থেকে যায়, মেয়ে যাবে ওই দিক থেকে, যদি মেয়ের সঙ্গে দেখা হয় ও দেরি করবে না, ওর শাশুড়ি আবার মঠে যাবে, মেয়েকে রেখে যাবে, তো ওর আবার তাড়াতাড়ি দেখা করে তাড়াতাড়ি চলে যেতে হবে, মেয়ে একা থাকবে বাড়িতে না হলে, এই আর কি। তো চলো যাই, পরে এসে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘড়িতে এখন বাজছে হলো 5টা 35-40 মতো। তো এখন আমি এই যে তৈরি হয়ে গেছি, যাবো রিয়াকে দেখতে। ভিজিটিং আওয়ার হলো ওই 5টা থেকে 6টা পর্যন্ত। তো তোমাদের জন্য ভিডিওটা রেডি করছিলাম, তো না হলে তোমরা চিন্তা করবে, ওই জন্য ভিডিও রেডি করে রেখে আপলোড দিয়ে তারপরে আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে। না হলে ঘুরে এসে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। ওই দিক থেকে মনে হয় মাও যাবে, তো এদিক থেকে আমিও যাচ্ছি। আমার মেয়ে যাবে না, ও ঠামির কাছে থাকলো, কারণ আমার মেয়ে বাড়ির পরিবারের কেউ অসুস্থ হলে ও ভীষণ কষ্ট পায়। তো ওই হসপিটালে যদি দেখে কষ্ট পাবে, সেই জন্য ও যাবে না। শুধু রিয়া বলে না, মানে বাড়ির যে কোনো সদস্য যদি অসুস্থ হয় ও ভীষণ কষ্ট পায়, সেই জন্য ও যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। তো এখন আর কথা বলছি না, গিয়ে যদি পারি তোমাদের দেখাবো, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ না, তোমরা সবাই জানো, যেটুকু দেখাই ভীষণ কষ্ট করে দেখাই। তো চলো, দেরি আর করছি না, বেরিয়ে যাই, চলো। ভিডিও আপলোড দিচ্ছিলাম, কখন আসছিল? বসো। এদিকে দেখো, আমার সাথে যাবে না? না না চলো আমার সাথে, আমি নামাই দিচ্ছি, চলো। রিয়ার বাবা আজকে হাত দিয়ে খেয়েছে, তো পুরো খিদে পেয়ে গেছে, মানে ফেলে ছড়ে মানে ইয়ে করে খেয়েছে, তো হচ্ছে বলে একটু কিছু খাবার হলে ভালো হতো, তো আমি ফোন করে দিলাম। তো 5টা সিঙ্গারা এনেছে বিকি, বিকি খেলো একটা, এই যে এটা আমি খাবো, আর রিয়ার বাবাকে দিয়েছি 2টো, আর আমার দেওরের মেয়েকে একটা দিলাম। এই হচ্ছে 5টা সিঙ্গারা এনেছিল। তো চলো খাই। তো সকালে তো সব কথা বলতে পারি নাই, কি ব্যাপার কি বৃত্তান্ত, কেন নার্সিংহোমে ভর্তি হলো। হয়েছে কি পরশু দিন থেকে বলে বেবি মানে কম নড়াচড়া করছে, তো সেটা আর কিছু বলে নাই, ও চুপচাপ আছে, বলে নেই পুরা, মানে ও টেনশন করছে, ভয়ে ও আর কাউকে কিছু বলে নাই যে কি ব্যাপার কি বৃত্তান্ত, এরকম নড়ছে না কেন, কি হবে কি না হবে, এগুলো টেনশনে না কিছু বলে নাই। আর ভাবছে যে দেখি আর একটু দেখি আর একটু দেখি, হ্যাঁ হয়তো একটু পরে আবার নড়বে, এরকম করে ও আগের দিন মানে পুরো দিন রাত কাটিয়ে দিয়েছে। তো গেল কালকে সকাল থেকেই দেখি ওর মনটা খারাপ, সকালবেলা আমি উঠার আগে ও চা করেছে, চাটা করে খেয়ে ও ঘরে বসে আছে, ঠাকুরের গান শুনছে। তো আমি মনে মনে ভাবলাম যে অন্যদিন তো কথা টথা বলে, আমি মনে মনে ভাবলাম যে কি জানো কি হয়েছে আবার আজকে, কোনো কিছু তো খারাপ পেয়েছে নাকি, তো কথা টথা বলছে না, মন টন দেখি ভার, এগুলো আমি নিজের মনের থেকে ভাবছি। তো যাই হোক, আমি বাদ বাকি কাজ সব করেই গেলাম, ও সবজি কেটে দিল, সব রান্না টান্না করলাম, করে টোরে তারপরে দুপুরের দিকে ও আর ওর বাবা একসঙ্গে খায়, তো স্নান করিয়ে দেবো ওনাকে, তো স্নান করাতে নিয়ে যাব, তখন বলে কি মা আমাকে একটু ভাত দিবা, হ্যাঁ জানো এই ঘটনা হচ্ছে, তো আমার না বেবি নড়ছে না, তো কালকের থেকে এইরকম। তা দিদিভাইকে ফোন করলাম, ও তার আগে বিকি দেখে বুঝতে পারছে, বিকি বলছে কি রে তোর মুখটুক এরকম কেন, কিছু কি হয়েছে, হ্যাঁ তখন ওকে বলেছে, বলার পর তখন বলে দিদিভাইকে জানিয়েছিস, বলে না, তখন বিকি মেয়েকে ফোন করেছে,
বোনকে। ফোন করার পর তখন বলছে তাহলে এরকম হলে তো দেখুক, ঠিক আছে ভাত খাক, ভাত খাওয়ার পরে একটু মিষ্টি কিছু খাক। তো আগের দিন আবার বিকি 5টা ওর জন্য রসগোল্লা এনেছিল, কয়দিন থেকেই বায়না করছে যে আমার জন্য একটু মিষ্টি এনো, আমার জন্য একটু মিষ্টি এনো। তো 5টা রসগোল্লা এনেছিল। তো ওই দুপুরবেলা আবার একটা রসগোল্লা আমি দিয়েছি ভাতে। তো ভাতের সঙ্গে ও খেয়েছে, খাওয়ার পরে দিদিভাই নাকি বলেছে যে একটু ভাত খাওয়ার পরে চিনির জল খেও। তো চিনির জলও আমি করে দিয়েছি, খেয়েছে। খাওয়ার পরেও তারপরে আমাকে বললো ঘটনা তার আগে, ভাত খাওয়ার আগে। তো আমি তাড়াহুড়ো করে ভাত দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাত টাত খেলো। খাওয়ার পরে আমি কত সঙ্গে স্নান টান করিয়ে নিয়ে এসে খাইয়ে দিলাম। স্নান করিয়ে নিয়ে এসে আবার ওকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার নড়েছে, বললো যে না। হ্যাঁ, তারপরে ভাত খাওয়ালাম, ভাত টাত খাওয়াই এসে আবার জিজ্ঞাসা করলাম কী ব্যাপার নড়লো, বলে একটু টিকটিক করলো, মানে বোঝা যায় না এরকম। হ্যাঁ, তো যাই হোক, তখন তো পুরো টেনশনে পড়ে গেলাম। ও টেনশনে, ওর চোখ টোক দেখি ছলছল করছে। এরকম 2-3 বার হয়ে গেছে এগুলো ঘটনা। সবটাই তোমরা জানো না, বলা হয় নাই। হ্যাঁ, তো মেয়ে আসলো 6:30টার সময় না 7:30টার সময় এরকম আসলো। এসে তাড়াহুড়ো করে ওকে মেয়ে গেল, আর বিকি হচ্ছে গেল, নিয়ে যাওয়ার পর ডাক্তার ইউএসজি দিছে। ইউএসজি করানোর পর তখনই ওকে বকা দিয়েছে যে তোর কালকে এরকম হয়েছে, তুই কেন বলিস নাই, কালকে কেন আসিস নাই। তো এরকম বকাবকি করেছে। পরে ইউএসজি করে দেখে বাচ্চা নাকি খাওয়ার পাচ্ছে না। ও ও যে খাচ্ছে সেই খাওয়াগুলো মানে বাচ্চা খেতে পারছে না, মানে খাওয়া ওর সাথে যাচ্ছে না, ও খেতে পারছে না। হ্যাঁ, জানি না কোনো হয়তো ও যে খাবে সেই নাড়িটা এখন বন্ধ আছে নাকি ব্লক আছে, সেটা আমি বলতে পারবো না। এতদিন ঠিকঠাকই ছিল। তো ও ভর্তি নিয়েছে। ভর্তি নেওয়ার পরে স্যালাইন, কালকের থেকে স্যালাইন চলছে। তো আজকে নড়ছে বাচ্চা, আজকে ঠিকঠাক মতো নড়ছে। এই হচ্ছে কথা। আমি গেছিলাম যে 5টার সময় দেখতে। তো আমার তো যাওয়ারই কথা না, আমার শরীর চলছে না। কালকের থেকে এত কোমরের ব্যথা বললে বিশ্বাস করবে না তোমরা। প্রচণ্ড কোমরের ব্যথা। বিকি কালকে রাত্রে 11টার সময় ওষুধ এনে দিয়েছে। রাতে খেয়েছি একটা, সকালে খেয়েছি একটা, দুপুরে খেয়েছি একটা। হ্যাঁ, কিন্তু এখনও ব্যথা আছে, সেই ব্যথা এখনও কমছে না, ভালো লাগছে না। ওইভাবেই মানে বসে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, গেলাম। বললো, ফোন করেছিল ওই আয়া মাসির ফোন থেকে, তখন বিকি খাবার নিয়ে যাবে 1টার সময়। তো বললো মা তুমি আসবে না। তো আমি আবার বললাম কেমন করে আসবো, ওই পাশে বড় বৌমাও থাকবে না, আর তোমার কাকিমুনিরা ওই পাশে, বাবা একা থাকবে, কোনো অসুবিধা হলে তখন অসুবিধা হবে। তখন বললো যে ও হ্যাঁ ঠিক আছে, তাহলে আসতে হবে না, থাক। তা মনটা মানলো না। এদিকে ওর বাবাও বলছে যাও গা, মেয়েটা ওরকম করে বললো, একা একা বসে আছে, হতাশ হয়ে বসে আছে, যাও। তা গেলাম, ইচ্ছা করছিল না, তবুও গেলাম আমি। এখান থেকে টোটো করে গেলাম। আসার সময় আমি যাওয়ার পরই মেয়ে গেল। তা ওই মেয়ের স্কুটিতে করে মেয়ে আবার নামিয়ে দিয়ে গেল আসার সময়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। জানি না, তোমরা আশীর্বাদ করো, আর কয়টা দিনই আছে। হ্যাঁ, এত আনন্দ সবার মনে, স্বাদ হবে। প্রথমে স্বাদ দেওয়ার কথাই ছিল না, আমি বলেছিলাম শুধু একটু পায়েস করে খাইয়ে দেবো। আর ওই কলা পোড়াটা আমাদের মধ্যে আবার পুরোহিতকে দিয়ে কলা পোড়া পরিয়ে নিয়ে খাওয়াতে হয়। তো কলা পোড়া খাওয়াবো, আর পায়েস করে ঘরে দিয়ে দেবো আমি। আর 5টা ভাজা আর মাছের ঝোল ভাত করে আমি দিয়ে দেবো। তো ওর মনটা একটু ছোটো হয়, ভাবলাম না এই সময় ওকে টেনশন দেওয়া উচিত না। তো বিকিকে আর মেয়েকে বললাম দেখ ওর মনটা খারাপ হবে, টেনশন করবে আরও, প্রথম বাচ্চা, এত কিছু লড়াই করে একটা বাচ্চা আসছে, আর স্বাদ হবে না হয়তো, এটা ওর মনে হতে পারে, হয়তো মনটা খারাপ হতে পারে। তো বুলটি বলল যে ঠিক আছে। ওর দাদাকে বললো টেনশন করিস না, তুই কিছু দে, আমি কিছু দেই, দিয়ে 7টা পুরা করি, 7টা দিয়েই দেই। তখন বিকি বললো যে ঠিক আছে। তো ওদের দুজনের মধ্যে ভাগাভাগি হয়েছে, কে কী দিবে না দিবে, ওরাই বাজারঘাট করছে। মানে কি, ওরা ভাগ করে নিয়েছে আর কি, বিকি কী আনবে কী দেবে, আর বুলটি কী দেবে কী আনবে, এই সমস্ত ওরা দুজনে ভাগাভাগি করেছে। ওগুলোর মধ্যে আর আমি ঢুকি নাই, জিজ্ঞাসাও করি নাই, আমার দরকার নেই। আমি এদিকে যা করার আমি করে দেবো, ও স্বাদ হলেই হলো। তো এই হচ্ছে ব্যাপার। এখন জানি না কি হবে না হবে। হ্যাঁ, কি বলবো, বলার তো অনেক কিছু আছে, বললে হয়তো সবাই খারাপ পাবে। অনেক কথা আছে, কিন্তু এখন বলবো না, সময় হলে ঠিক তোমাদেরকে বলবো। সব কথাই তো বলি, আগে মেয়েটা ভালো মতো নার্সিংহোম থেকে আসুক, তারপরে সব তোমাদেরকে বলবো। দেখো আমি বসে তোমাদের সঙ্গে কথা বলছি না, আমার কোমরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে, এরকম এত ব্যথা করছে। তো চলো, আর কিছু বলি না, সময় আসলে সব তোমাদেরকে বলবো। তোমরা পাশে থাকো, সাথে থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর রিয়া আসুক, আসলে সব জানতে পারবে। আজকেও তো ছুটি দিল না, এখন কালকে ছুটি দেবে কিনা সেটাও বলতে পারছি না। গিয়ে দেখি ডান হাতে স্যালাইন ছিল, ডান হাত থেকে বাঁ হাতে নিয়েছে। আবার রাত্রেবেলা যে দেবে স্যালাইনটা, সেটা বলে ডান হাতে দেবে, বললো মা ডান হাতে দেবে। ওই আয়ামাসি বললো যে মানে পুরো হাত ফুলে, ওই স্যালাইনটা দিলে নাকি পুরো হাত ফুলে যায়, এই কথা বললো। আর
কালকে 1 ঘন্টা পর পর কালকে রাত্রেবেলা 1 ঘন্টা পর পর হার্টবিট দেখেছে। আজকে সকাল থেকে মানে 1 ঘন্টা মানে 2 ঘন্টা পর পর ওই হার্টবিট দেখছে আর কি, হার্টবিট কীরকম চলছে না চলছে বাচ্চা। এই তো চলো, আর কথা বলবো না করে অনেক কথা বলে ফেললাম। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।